গুড মর্নিং দেখান। শুরু করছি। গুড মর্নিং স্টুডেন্ট, সবাই কেমন আছো? গুড মর্নিং ম্যাম। সবাই ভালো আছো? ভালো মিস, আপনি কেমন আছেন? আমি ভালো আছি। আমি ম্যাম, ভালো আপনি আছি। কেমন আছেন? আমি ভালো আছি। তোমরা ভালো আছো? জি ম্যাম, আপনার দোয়ায় ভালোই আছি। তাই, ঠিক আছে। আমি আজকে মিস হয়ে আছে সাদিয়া। সবাই বই নাও, বই হাতে নাও। বই বন্ধ হয়ে যাবে। বইয়ের 57 পৃষ্ঠা, 57 পৃষ্ঠা বাঙালিদের গল্প। 57 পৃষ্ঠা বের করেছো সবাই? জি ম্যাম, জি ম্যাম। এটা শোনো, এই সিলেবাস সবাই নিয়েছো? সিলেবাস সবার কাছে আছে? ইয়েস ম্যাম। ঠিক আছে, থ্যাংক ইউ। মিস সাদিয়া মনে হয় পায় নাই। এখন দেখো বাঙালিদের গল্প। এখন সবাই চুপ থাকো, আমি গল্পটা পড়বো, তোমরা অনেক মনোযোগ দিয়ে শুনবে। তারপর আমি মিস এখনো ডিসকাশন আসে না। সবাই দাগাও এগুলো, আমি যেগুলো বলবো। শেয়ার আসতেছে না। মিস আসতেছে না। আমার কথা শোনো। আমাদের বই খোলো, বই খুললেই তো হবে। বই খোলো। আমাদের জন্মভূমি বাংলাদেশ। নিচে দাগ দাও। কত পৃষ্ঠা? 57 ম্যাম দেখা পৃষ্ঠা। যাচ্ছে না তো। 57 পৃষ্ঠা। বই খোলো, তোমাদের বই খুললেই হবে। বই খোলো, 57 পৃষ্ঠা। মিস দেখা যাচ্ছে না। দেখার দরকার নেই, আমি বলছি শোনো। বাংলাদেশ আমাদের জন্মভূমি, আমাদের জন্মভূমি বাংলাদেশ। বাংলাদেশের নিচেই দাগ দাও, বাংলাদেশের নিচে একটা দাগ দাও। আমাদের মিস দিছি। আমাদের জন্মভূমির নাম কি? বাংলাদেশ। বাংলাদেশের নিচে দাগ দাও। আর ছবি দেখছো? সুন্দরবনের ছবি। সুন্দরবনে হরিণ দেখা যাচ্ছে, দেখেছো? নদীর পাড়ে নৌকা যাচ্ছে, না। অনেক গাছ, দেখেছো সুন্দরবনে? দেখা যাচ্ছে না। কেন দেখা যাবে না? আমি তো দেখতে পাচ্ছি। ছবি দেখা যাচ্ছে না। ছবি তো দেখা যায়। ছবি দেখা যাচ্ছে না। মিস ছবি দেখা যাচ্ছে না। ছবি কেন দেখা যাবে না? ছবি দেখা যাচ্ছে না। ছবি তো দেখা যায়। মিস দেখা যাচ্ছে না। মিস দেখা যাচ্ছে না। মিস দেখা যাচ্ছে না। কারণ কি? ছবি তো দেখার কথা। বাঙালিদের আপনার গল্প। নেট মনে হয় স্লো। মিস দেখা যাচ্ছে না। দেখতে পাচ্ছ না? কিছুই দেখতে পাচ্ছ না? না মিস দেখতে পাচ্ছি না। গল্পটাও দেখতে পাচ্ছ না? গল্পটাও না মিস। না মিস। না না, ছবি কিছু করে রাখছো। কিচ্ছু দেখা যাচ্ছে না। মিস দেখা যাচ্ছে না। এইবার দেখা যায়? দেবা মিস এখন দেখা যাচ্ছে। জি মিস এখন দেখা যায়। দেবা এইটা দেখা যায়? এটা তো তাহলে নেটের সমস্যা ছিল হয়তো। নেটে এইবার দেখা যায়? আমি টিকলি। এবার দেখা যায়? হরিণ দেখা যায়? আমি বড় আর প্রশ্ন দিব। দেখা যায় নিপি ধর্মের সমস্যা ছিল, সেজন্য দেখা যায় নাই। ধর্মের বইয়ের 3 নাম্বার ওইটা। প্লিজ। বাঙালিদের তুই গল্প। পাইছিস? আমাদের এখন কথা বলো না। না আমি এখন কথা হবে না, পরে যা কি বনে আমার এখন বাসায় আসবি? যাচ্ছে না সবাইকে করে দেখ দেখি বিকালে এখন গল্প না, পড়ার সময়। আচ্ছা কথা না এখন, এখন গল্প শোনো। আমাদের জন্মভূমি বাংলাদেশ প্রায় পুরোটাই সমতল ভূমি। সমতল ভূমি, নিচে একটু দাগ দাও। আমাদের দেশের আমি আগে কোণে বঙ্গোপসাগরের তীরে সুন্দরবন। সুন্দরবন কোথায়? বঙ্গোপসাগরের এটা একটু দাগাও। বঙ্গোপসাগরের তীরে সুন্দরবন, এটা দাগাও। দক্ষিণ পশ্চিম কোণে ম্যাম কোথায় দাগাবো? সুন্দরবনের নিচে দাগ দাও। বঙ্গোপসাগরের নিচে একটু দাগ দাও। আর সুন্দরবন দাগিয়েছ? দাগ দিয়েছ? এই বনের সব গাছই বঙ্গোপসাগরের নোনা পানিতে বেঁচে আছে। এইটা দাগাও। বঙ্গোপসাগরের নোনা পানিতে, বঙ্গোপসাগরের
নোনা পানিতে বেঁচে আছে। এই বন নানা ধরনের হাজার রকমের পশু ও পাখিতে পূর্ণ। সুন্দরবনের কোন কোন জায়গায় এত ঘন যে আলো মিস আমারও দাগানো শেষ। কথা বলো না। আমি পড়ছি কথাটা শোনো। সুন্দরবনের পাশে ছড়িয়ে আছে অনেক গ্রাম। কয় পাশে ছড়িয়ে আছে গ্রাম? 3 পাশে। 3 পাশে নিচে দাগ দাও। গ্রামের মানুষ কৃষি কাজ করেন। কৃষি কাজে নিচে দাগ দাও। গ্রামের মানুষ কি কাজ করেন? উত্তর হবে গ্রামের অনেক কথা বলো না, আগে শোনো, পরে আমি তোমাদের কথা শুনবো। গ্রামের অনেক মানুষ বন থেকে গোলপাতা ও মধু সংগ্রহ করে। এটা দেখাও। গ্রামের মানুষ বন থেকে কি সংগ্রহ করে? গোলপাতা ও মধু সংগ্রহ করে। চুপ করলে ভালো শুনতে পারবে। গোলপাতা ও মধু সংগ্রহ করে। মৌমাছিরা গাছে গাছে তাদের মৌচাক বানায়। মৌমাছিরা কি বানায়? এটা দেখাও। গাছে মৌচাক বানায়। মৌচাকের নিচে একটা দাগ দাও। যারা মৌচাক থেকে মধু সংগ্রহ করেন তাদের বলে মোয়াল। মোয়ালের নিচে দাগ দাও। মোয়াল। মোয়াল কাদের বলে? যারা মধু সংগ্রহ করেন তাদের বলে মোয়াল। মোয়ালের নিচে দাগ দাও। আর মোয়াল এই লাইনটা দাগাও। মোয়াল কাকে বলে? যারা মৌচাক থেকে মধু সংগ্রহ করেন তাদের বলে মোয়াল। এই লাইনটা দাগাও। পারো? যারা মৌচাক থেকে মধু সংগ্রহ করেন তাদের বলে মোয়াল। এই লাইনটা মনে রাখবে। এর পরের পৃষ্ঠা ছবিটা দেখেছো? হরিণ দেখা যাচ্ছে, নদী দেখা যাচ্ছে, দেখেছো? সুন্দর বিভিন্ন রকম গাছ। তোমরা বড় হয়ে সুন্দরবনে বেড়াতে যাবে, বুঝতে পারছো মেয়েরা? কে দেখতে পাচ্ছ না? পরের পেজ দিব এখন, এখনো দেই নাই। দেখো পরের পেজ। এখানে দেখো সূর্য পৌঁছায় না, বনের গাছপালাগুলো অন্ধকার দেখাচ্ছে। এত ঘন বন যে সূর্য ভিতরে ঢোকে না। সুন্দরবন, সুন্দরবনের বিভিন্ন ধরনের হাজার হাজার গাছ আছে। কত গাছ? হাজার হাজার। এসব গাছ উপকূলীয় এলাকার জন্য হিসেবে কাজ করে। এই জন্য 1989 সাল, এই সালটা দাগাও। বলো না। 1989 সাল থেকে সরকার সুন্দরবন থেকে কাঠ আহরণ নিষিদ্ধ করেছে। সাল থেকে সরকার সুন্দরবন থেকে কাঠ আহরণ করেছে। সালটা দাগাও। 1989 সাল। লাগিয়েছ লোবনা? 1989 সাল থেকে সরকার সুন্দরবন থেকে কাঠ আহরণ নিষিদ্ধ করেছে। এখন আমি প্রশ্ন করি, সরকার কত সাল থেকে সুন্দরবন থেকে 1989 সাল থেকে নিষিদ্ধ করেছে? 89 সাল। তবে সরকারের অনুমতি নিয়ে সুন্দরবন থেকে গোলপাতা সংগ্রহ করা যায়। এই লাইনটা দাগাও। সরকারের অনুমতি নিয়ে, এই লাইনটা দাগাও। সরকারের অনুমতি নিয়ে সুন্দরবন থেকে গোলপাতা সংগ্রহ করা যায়। যারা এ কাজ করেন তাদেরকে বলা হয় বাওয়ালি। যারা সুন্দরবন থেকে গোলপাতা সংগ্রহ করেন তাদেরকে কি বলা হয়? বাওয়ালি। আবার শোনো, যারা সুন্দরবন থেকে গোলপাতা সংগ্রহ করেন তাদেরকে কি বলা হয়? বাওয়ালি। বাও আলি। বাও বলো। বাও আলি। বাওয়ালিদের কাজ খুবই কষ্টের। শুধু তাই নয়, এই বনে আছে অনেক ভয়ঙ্কর প্রাণী। এগুলো দাগাও। যেমন বাঘ। বাঘের নিচে দাগ দাও। দাগ দাও। সরকারের অনুমতি দাগ দাও। এই বনে আছে ভয়ঙ্কর প্রাণী যেমন বাঘ। বাঘ মাংসাশী প্রাণী, সে অন্য প্রাণী খেয়ে বাঁচে, যেমন হরিণ, বুনো শুয়োর
এগুলো দাগাও, সব প্রাণীর নামগুলো মনে রাখবে। হরিণ, বুনো শুয়োর, বানর ইত্যাদি। বাঘ মানুষকে আক্রমণ করে, তাই সুন্দরবনে বাঘই মানুষের সবচেয়ে ভয়ের বিষয়। সুন্দরবনের সবচেয়ে ভয়ের বিষয় কি বলতো? বাঘ। সবচেয়ে ভয়ের বিষয় বাঘ। এছাড়াও এই বনে বন বিড়াল, এটা দাগাও, বন বিড়াল, বুনো শুয়োর, বানর, সাপ আছে। কি কি আছে বলো তো? দুই বলো, রোল 2 তো আসে নাই, রোল 3 বলো, 3। এই বনে কি কি আছে একটু বই দেখে পড়ো তো। বাঘ, বানর, বন বিড়াল, বন শুয়োর, বানর, সাপ, আরো আছে কি? পানিতে আছে কি? কুমির ও হাঙ্গর। পানিতে আছে মাছ, কুমির ও হাঙ্গর। মাছ, কুমির ও হাঙ্গর, এই তিনটা লাগাও। আর বনটা দেখো, সূর্য পৌঁছায় না, একদম কালো অন্ধকার দেখাচ্ছে বন, দেখেছো? এটা হলো বনের পাশে আর ওটা হলো বনের মাঝখানে, সূর্য ভিতরে ঢোকে না, এজন্য কালো দেখাচ্ছে। এবার তোমরা পরের পৃষ্ঠা যাও, 58 পৃষ্ঠা। 58 পৃষ্ঠা। বাওয়ালি আর মোয়ালরা সুন্দরবন থেকে অনেক গ্রামে থাকেন। বাওয়ালিরা কোথায়? অনেক দূরের গ্রামে থাকেন। বাওয়ালিয়া মোয়ালরা সুন্দরবন থেকে অনেক দূরের গ্রামে থাকেন, এটা দেখাও। বাওয়ালি ও মোয়ালরা রোজ রোজ বাড়ি ফিরে যাওয়া সম্ভব হয় না, তাহলে কোথাও তাদের থাকার ব্যবস্থা করতে হয়। বেলায় হিংস্র জন্তুরা তাদের আক্রমণ করতে পারে, তাই তারা নদীর মাঝখানে নৌকার মধ্যে রাত কাটান। তারা কিভাবে থাকে? মোয়াল আর বাওয়ালিরা থাকে কিভাবে? নদীর মাঝখানে নৌকার মধ্যে তারা রাত কাটান। দেখো, তাদের গ্রাম অনেক দূরে, এই জন্য মোয়ালরা কি করে? তারা রাতে নদীর মাঝখানে নৌকার মধ্যে রাত কাটান। ভালো মতো মনে রাখবে এটা। কেন এটা করে? রাতের বেলায় হিংস্র জন্তুরা তাদের আক্রমণ করতে পারে, এই জন্য। এখন বাওয়ালিদের অন্য বিপদও আছে। দেখো, সুন্দরবনের মধ্য দিয়ে লবণাক্ত পানির নদী আর ছোট খাল বয়ে চলেছে। এটা দাগাও, লবণাক্ত পানির নদী আর ছোট খাল সুন্দরবনের মধ্যে বয়ে চলেছে। ছোট খাল দেখেছো? একটা দেখালাম যে ছবি। মিস আমার দাগানো শেষ। মানুষ লবণাক্ত পানি খেতে পারে না। শেষ। ঠিক আছে, থ্যাংক ইউ। আমি গল্পটা শেষ করি, ঠিক আছে? সেজন্য বাওয়ালিরা তাদের সাথে পানির ছোট ছোট পাত্র রাখেন। তারা এই পানি সাবধানে ব্যবহার করেন, একটু অপচয় করেন না। পানি শেষ হয়ে গেলে সহজে খাওয়ার পানি পাওয়া যাবে না সুন্দরবনে। জন্য সুন্দরবন থেকে নানা সংগ্রহ করার জন্য যারা বনে যান তাদের সাবধানতা অবলম্বন করতে হয়। এটা হলো আমি যে গল্পটা পড়লাম, এই গল্পটা। এখন সবাই মনোযোগ দিয়ে কথা শোনো। আমি যে গল্পটা পড়লাম, এখন এইটার শোনো। বাংলাদেশ আমাদের জন্মভূমি, তাই না? বাংলাদেশ আমাদের জন্মভূমি, আমরা এই দেশে জন্মেছি, এটা এই জন্য আমাদের এটা জন্মভূমি। প্রাকৃতিক সৌন্দর্য এতটাই আকর্ষণীয় ও মনোমুগ্ধকর যে এদেশকে সকল দেশের রানী বলা হয়। প্রাকৃতিক সৌন্দর্যের একটি অন্যতম স্থান হচ্ছে সুন্দরবন, যা এদেশের দক্ষিণ পশ্চিম কোণে বঙ্গোপসাগরের উপকূলে অবস্থিত। এই বনে সবাইকে মিউট করে দেন, এত আওয়াজের মধ্যে কিছু শুনতে পাচ্ছি না। বন থেকে অনেক দূরে রয়েছে সারি সারি গ্রাম। বন থেকে কি অনেক সারি সারি গ্রাম রয়েছে। গ্রামের সহজ সরল মানুষ কৃষিকাজ করে তাদের সংসার চালায়। আবার কেউ কেউ সুন্দরবনে গিয়ে বাঘের ভয় উপেক্ষা করে কাঠ সংগ্রহ করে সংসার চালায়। এদেরকে বাওয়ালি নামে ডাকা হয়। আবার অনেকে মৌচাক থেকে মধু সংগ্রহ করে বলে তাদেরকে মোয়াল বলা হয়।
জীবনে ঝুঁকি নিয়ে তারা সেখানে টং তৈরি করে থাকে, এভাবেই কষ্ট করে তারা জীবন নির্বাহ করে। এইভাবে এটাই হলো বাওয়ালীদের গল্প। এখন দেখো আমরা শব্দার্থ, এই যে আমরা গল্পটা পড়লাম এখান থেকে আমরা শব্দার্থ শিখব। সবাই খাতা কলম নাও, খাতা কলম নাও সবাই, অর্থগুলো লিখো। জন্মভূমি, মানুষ যে দেশে জন্মগ্রহণ করে সেটি তার জন্মভূমি। 1 নাম্বার দিয়ে লিখো শব্দ অর্থ। বাওয়ালীদের গল্প। মানুষ যে দেশে জন্মগ্রহণ করে সেটি তার জন্মভূমি। শব্দার্থ সবাই লিখো আর মুখস্থ করবা। খাতা কলম নাও। মিস আজকে 12 তারিখ না? আজকে 12 তারিখ। দেখো 12, 11, 20। তোমরা গল্পটা বাসায় রিডিং পড়বা, কিন্তু 2-3 বার ভালো মতো গল্প রিডিং পড়া শিখতে হবে। আর হাতের লেখা। জি মিস। শোনো, আর কয়দিন পরেই তো তোমরা 5 উঠে যাবা, তাই না? জি মিস। হাতের লেখা সুন্দর করতে হবে, খুব সুন্দর করে লেখা লিখো। জন্মভূমি, মানুষ যে দেশে জন্মগ্রহণ করে সেটি তার জন্মভূমি। দাঁড়ি দাও। 2 নাম্বার সমতল ভূমি মানে সমান ভূমি। সমতল ভূমি, সমান ভূমি। কৃষিকাজ। ম্যাম আজকে একটু কি লিখবেন আর দিবেন না? আরো দিব, প্রশ্ন দিব। মিস পরীক্ষা কি হবে? আগে তোমরা এগুলো শিখতে থাকো, পরীক্ষা করে তোমরা জানতে পারবে, ডেট দিবে পরীক্ষার, তাহলে এগুলো কাজে লাগবে। তোমরা 5-এ উঠলেও এই বাওয়ালীদের গল্প কাজে লাগবে, বুঝতে পারছো? এগুলো সব সময় কাজে লাগবে, এই জন্য সরকার এই গল্পগুলো দিয়েছে, এটা ভালো মতো শিখতে হবে তোমাদের। সমতল ভূমি, সমান ভূমি, কৃষিকাজ, চাষাবাদ, চাষাবাদ কৃষি। সমতল ভূমি, সমান ভূমি, কৃষিকাজ, চাষাবাদ, চাষাবাদ কৃষিকাজ। 5 নাম্বার সংগ্রহ করা, জোগাড় করা বা সঞ্চয় করা। সংগ্রহ করা অর্থ জোগাড় করা বা সঞ্চয় করা। পরিশ্রম, খাটাখাটুনির কাজ। কতদূর গেছো তোমরা? কতদূর লিখেছো? কত নাম্বার? কি মিস শেষ হয়নি? ঠিক আছে, আর লিখতে থাকো। পরিশ্রম, খাটাখাটুনির কাজ, হিংস্র কারো পড়ার মতো রাগ যা রয়েছে, কারো উপর ঝাঁপিয়ে পড়ার মতো রাগ যা রয়েছে। এটা কি হবে উত্তর? বাঘ। বাঘের কি? খুব হিংস্র প্রাণী। কারো উপর ঝাঁপিয়ে পড়ার মতো রাগ যা রয়েছে, হিংস্র। মাংসাশী, যে মাংস আহার করে। আহার মানে খাওয়া। পাঠাচ্ছে, লিখতে ডিস্টার্ব হচ্ছে। তাই ভিডিও খুলে রাখো। অনেকে ভিডিও বন্ধ রাখো কেন? ভিডিও খুলে রাখবে। আল্লাহ হাফেজ। সতর্ক, সাবধান। সতর্ক, সাবধান। সরাই দাও সব, অন্যটা যেটা যেটা আসে। সতর্ক, সাবধান, লবণাক্ত, লবণ মেশানো। ম্যাম এটা পরের ছবি দেন, সময় শেষ হয়ে যাচ্ছে। লেখা শেষ করো। মিস লেখা শেষ হয়নি। 50 বেজেছে, সময় তো শেষ। ম্যাম সাদিয়া, রাফা, আয়েশা ওরা মেসেজ। কতদূর লিখেছো? 7 নাম্বার হয়েছে?
মাংসাশী 8 নাম্বার, যে মাংস আহার করে। সতর্ক, সাবধান, লবণাক্ত, লবণ মেশানো। হুমায়রা, তোমার নাম তো কেউ জিজ্ঞেস করে নাই। মাই নেম ইজ হুমায়রা দেখালাম। হুমায়রা, তোমার নাম তো আমরা জানি হুমায়রা। আই হুমায়রা, তুমি ভিডিও খোলো না, তোমাকে দেখতে পাই না আমি। রাখবে। Like my name is Humaira লর্ডস অফ লাভ। আরে লেখা আছে একজন, এটার মানে হলো এটা। আবল তাবল আবল তাবল লেখা রেখা দিছে কিন্তু। এই কথা না বলে লেখা শেষ করো। ওর মাথা নষ্ট। কার মাথা নষ্ট? হুমায়রার। কপালে এত মেসেজ দিয়ে পাঠায়। তোমাদের কি লেখা হয়েছে এটা? মিস হুমায়রা অনেক আজে বাজে লেখা পাঠাইছে। হুমায়রা ভালো না, হুমায়রা মাইক বন্ধ করে রাখে। এই 10টা লেখা হয়েছে, কথা বলো। উল্টা পাল্টা লেখা হয় নাই? না মিস। ম্যাম শেষ, আপনি পরের ছবিটা দেন। লেখা হয়েছে? জি ম্যাম। ওটা একটু দেন তো। একটু দিলাম, নাও। 49টাই মেসেজ পাঠাইছে। ম্যাম এর আগের পিকচারটা একটু দেন তো। তাড়াতাড়ি লিখো। সুন্দরবন বাংলাদেশের কোথায় অবস্থিত? সুন্দরবন বাংলাদেশের দক্ষিণ পশ্চিম কোণে বঙ্গোপসাগরের তীরে অবস্থিত। সুন্দরবন, আর কথা না বলে লিখো। সুন্দরবন বাংলাদেশের কোথায় অবস্থিত? সবাই 49টা মেসেজ পাঠাইছে। রাফা, কথা না বলে লিখো। সুন্দরবন বাংলাদেশের রাফা ভালোই লেখো। সুন্দরবন বাংলাদেশের ম্যাম সব অনেক মেসেজ পাঠাইতেছে। লিখবে না? আজকে এই 3টা, বাকিগুলো আগামী ক্লাসে পড়াবো। আগে এই 3টা আজকে লিখো। মিস শব্দগুলো আরেকবার একটু দিবেন, আমি স্ক্রিনশট নিব। আগে এটা লিখো, তারপর আরেকবার শেষের সময় আরেকবার দিব। তাড়াতাড়ি করো। সুন্দরবন বাংলাদেশের কোথায় অবস্থিত? আজকে এই পর্যন্তই। সুন্দরবন বাংলাদেশের দক্ষিণ পশ্চিম কোণে। ম্যাম আর কিছু লেখাবেন না? না, আজকে আর লিখাবো না, আজকে এই 3টাই। কি সমস্যা? কি এই হ্যালো ম্যাম আর কিছু লিখাবেন না? আগে এই 3টা লেখা কি হয়েছে সবার? না লিখতে থাকো, এগুলো পড়বা, আগামী ক্লাসে পড়া দেবো। সুন্দরবন বাংলাদেশের কোথায় অবস্থিত? বন্ধ থাকুক। বাংলাদেশের দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরের তীরে অবস্থিত। সুন্দরবন বাংলাদেশের কোথায় অবস্থিত? এটা লেখা হয়েছে? সুন্দরবন বাংলাদেশের দক্ষিণ পশ্চিম কোণে বঙ্গোপসাগর। বানানটা ভালো মতো লিখবে, বানান যেন ভুল না হয়। ওকার বঙ্গ, তারপরে প বঙ্গ। ম্যাম একটু আগেরটা একটু দিবেন প্লিজ। আগে এটা শেষ করো, তারপর বঙ্গোপসাগরের তীরে অবস্থিত। এটা সবাই স্ক্রিনশট নিয়েছো? আমি না একটু অন্য ক্লাস করতেছি তো স্ক্রিনশট নেওয়া যায় না। তা লিখে ফেলো। হুমায়রা, তোমার ছবি কই? আই হুমায়রা, আল্লাহ হাফেজ। মাইক বন্ধ করে রাখছো, আবার ছবিও দিচ্ছ না, দুষ্টামি করতেছো কেন? হুমায়রা ম্যাম হুমায়রা অনেক আজে বাজে ইমোজি পাঠাচ্ছে। তোমরা ওর কথা বলবে না, ওই যে দুষ্টামি করতেছে ওর ম্যাম ক্লাসের থেকে বেশি ইমোজি আর মেসেজ বেশি না, তোমরা ওগুলো দেখবা না। তোমরা পড়ালেখার সময় পড়ালেখা করবা। ম্যাম এগুলো না লেখা ঢেকে যাচ্ছে ওর লেখার কারণে। সুন্দরবন বাংলাদেশের দক্ষিণ ও পশ্চিম কোণে বঙ্গোপসাগরের তীরে অবস্থিত।
এটা শেষ, ছোট ছোট প্রশ্ন। 1 নাম্বার লেখা হলে 2 নাম্বার লিখো। গাছপালা থেকে পানি পায়। সুন্দরবন থেকে যারা গোলপাতা সংগ্রহ করেন তারাই বাওয়ালি। বাওয়ালি কারা? সুন্দরবন থেকে যারা গোলপাতা সংগ্রহ করেন তারাই বাওয়ালি। আমি আগামী ক্লাসে কিন্তু পড়া ধরবো, শব্দার্থ আর এই 3টা প্রশ্ন আগে পড়া ধরে তারপরে অন্য পড়া দিব। ওকে মিস, এই প্রশ্নগুলো অনেক সহজ। মিস আমি ভালোমতো শিখে নেব। শিখবে। আর শোনো, আমরা যে পড়াটা পাইনি এখন ওই পড়াটা একটু দেন। বাড়ির কাজ লিখো, বাড়ির কাজ। বাওয়ালিদের গল্পে আমরা এখন যে পড়াটা পাইনি এখন সেই পড়াটা দেন। আন্টি দিবেন না? লুবনা লেখা হয়েছে 3টা। লুবনার কথা শোনা যায় না? লিখছো? ঠিক আছে। বাওয়ালি কারা? সুন্দরবন থেকে যারা গোলপাতা সংগ্রহ করেন তারাই বাওয়ালি। পড়া ধরবো। বলো ম্যাডাম, আপনি আগের পড়াটা একটু দেন, আমি যে ফোন করছিলাম অল্প একটু স্ক্রিনশট আগের পৃষ্ঠাটা একটু দেন না। এই শোনো, আমি আগের পড়াটা আজকে দিতে পারবো না, ওই যে রোল 13, কারণ হলো আমার এই ল্যাপটপে ওই নেই, আবার আমি করে তারপরে তোমাকে দিতে হবে আগামী ক্লাসে। আগামী ক্লাসে নিও, আগামী ক্লাসে। আচ্ছা, আগামী ক্লাসে প্রথমেই দিব। আজকে ক্লাস তো শেষ। মিস পরের প্রশ্ন দেন। পরের প্রশ্ন আগামী ক্লাসে দিবেন না? করব। মিস শব্দটা এই 3টা ছোট প্রশ্ন এসডব্লিউ, বুঝেছো রাফা? এই 3টা প্রশ্ন আর হলো শব্দার্থগুলো। মিস শব্দটা আরেকবার একটু দেন, আমি এই যে দিচ্ছি, আরেকবার দিচ্ছি। আর রোল 13 আর 9 আগামী ক্লাসে নিও। মিস লেখাটা চলে গেছে। এখন দিব আবার। জি মিস। এখন দিচ্ছি। এই নিয়ে নাও, স্ক্রিনশট নিয়ে নাও, সময় শেষ। মিস চলে গিয়েছে। মুখস্থ করো, আমি কিন্তু আগামী ক্লাসে পড়া দেব। আর না, শব্দার্থ পড়া ধরবো, সবাই ভালো করে শিখো। আর প্রশ্ন 3টা, এটা বাড়ির কাজ থাকলো। শব্দার্থ ম্যাম, আর আসসালামু প্রশ্ন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সবাই ভালো থেকো। মিস আসসালামু আলাইকুম। সবাই ভালো থেকো। বাই আয়েশা ফ্রেন্ড। বাই। ধন্যবাদ। খুদা হাফেজ। মিস আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।